আগে সন্ত্রাস বন্ধ হোক, তারপরে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট নিয়ে কথা। সাফ কথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সন্ত্রাস ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে না। তবে খেলা নিয়ে আইসিসির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে মহারাজ। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ সৌরভ। পুলওয়ামার ঘটনা ইতিমধ্যে দেশ জুড়ে নিন্দার ঝড়। সৌরভ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু ইতিমধ্যে নিন্দার জানিয়েছেন এবং অবশ্যই ভারত পাক এই মুহূর্তে পরিস্থিতিতে কোনো রকম খেলা হওয়া সম্ভব নয়, এরকমটাই কিন্তু জানিয়েছে। মহারাজ, এই মুহূর্তে যা ক্রিকেটের রাজনৈতিক অবস্থা চারিদিকে জওয়ানের মৃত্যুর পর ভারত পাক কোনোভাবে কোনো খেলা হওয়ার অবস্থায় আছে? দেখো, বাইল্যাটারাল সিরিজ তো হয় না, একমাত্র ওয়ার্ল্ড কম্পিটিশনস হয়। হয়তো ওয়ার্ল্ড কাপ শুরু হতে হতে এর এফেক্টটা একটু আস্তে আস্তে কমবে, কিন্তু কিছু না কিছু ডিসিশন তো নিতেই হবে টেরোরিজম বন্ধ করার জন্য। মানে দিস ক্যানট গো অন। মানে এই মুহূর্তে ক্রিকেট হলে সেক্ষেত্রে কি মানে চাপটা একটু হালকা হয়ে যায় কোথাও? মানে হবে না, হচ্ছে কি বাইল্যাটারাল সিরিজ অনেক দিন ধরে হচ্ছে না, তো হবে না। গভর্নমেন্ট যা ডিসিশন নাই তাই। আর এইবারে আমি দেখছি যে রিয়াকশনস আর টু মাচ। অলিম্পিক স্পোর্টসেও ভিসা দেয়নি, আইওসি যে টুর্নামেন্ট নিয়ে চলে যাবে ভারত থেকে। সো ইটস আ বিট মোর দেন জাস্ট আ রিয়াকশন। বিশ্বকাপের মঞ্চে যদি খেলা না হয় সেক্ষেত্রে কোনো ইফেক্ট পড়তে পারে, বা যদি ভারত জানিয়ে যায় ভারত পাক খেলবো না, সেক্ষেত্রে কি ভারতের দিকে? তো আগে তো বলা সম্ভব নয়, দেখা যাক কি হয়। অত ইজি হবেও না সেটা, ইন্ডিয়ার পক্ষে সেটা বলাও অত ইজি হবে না, কারণ আলটিমেট ডিসিশন আইসিসির ওপরে। তো আলটিমেট কি হবে, ফোরফিট করবে কি খেলবে, সেটা তখন দেখা যাবে। ইটস টু আর্লি টু সে। বোর্ডের বৈঠক ছিল, সেখানে কেন্দ্রের দিকে তাকিয়ে থাকার কথা বলা হয়েছে। বরাবরই তাই হয়তো, অলওয়েজ গভর্নমেন্ট নটের উপরেই তো ডিপেন্ড হয় ইন্ডিয়া পাকিস্তান। এই মুহূর্তে যেভাবে প্রতিবাদের ঝড় উঠছে চারদিকে, কোথাও গিয়ে আজকে যেমন রবি শাস্ত্রী তিনি জানিয়েছেন যে গভর্নমেন্ট যদি জানায় আমরা বিশ্বকাপ খেলতে যাবো না, অন্যদিকে সচিন জানিয়েছেন যে এই ম্যাচটা 2 পয়েন্ট চলে যাবে না খেলে। তো এই যে পরিস্থিতি চূড়ান্ত ডামাডোল অবস্থা। যেটা যার মতামত, যদি এটা চলবে কিছুদিন, তারপরে দেখা যাক কি হয়।